হোক। যে এত দুধ বুঝছেন, হ্যাঁ। যাতে দোয়াতে দোয়াতে যাতে আমরাই হয়ে গেছি, যে এত দুধ হয় বালতি ভরে যায়, তারপরেও যে আল্লাহ কোন থেকে এত দুধ দিছিল। দুধ পাইছিলেন কত লিটার? 26, 25, 26 মানে এরকম। 25-26 লিটার প্রতিদিন দুধ পাইছেন। আপনারা বিক্রি করলেন কি জন্য? বিক্রি করছি ধরেন এখন আমার এই পারিবারিক সমস্যা, বাইরে যাবি। ও মানে বাইরে যাই বিক্রি করে দিলেন। না ছাড়াতে এত সুন্দর গরু আমরা কখনো বিক্রি করতাম না। এখন বাইরে যাবি, আর আমি মহিলা মানুষ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। মারুফ ডেইরির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে 5ই জুন, রোজ বৃহস্পতিবার। আজকে মারুফ ডেইরি ফার্মে তো প্রতিনিয়ত আপনারা গরু দেখেন আমি কিভাবে গাভীগুলো কালেকশন করি, কোন জায়গা থেকে কালেকশন করি। তো এই মূলত এই ভিডিও দেখাবো। আর মানে তারা কিভাবে লালন পালন করছে, আসলে কোনো রোগ বালাই গাভীটির আছে কিনা এই বিষয়টাও তুলে ধরবো, যাতে আপনি কেনার স্বার্থে আপনারা অনেকেই হাট বাজার থেকে গাভী কালেকশন করে আনে খামারে রাখে। ওইসব গাভী মানে বাসা নিয়ে যাওয়ার পর রোগ বালাই হয়, কিন্তু এইসব গাভী আপনারা নেবেন কখনোই রোগ বালাই হবে না। তো এই যে বড় ভাই আর ভাবি এই গাভীটা লালন পালন করছে, তো ভাবি বেশি লালন পালন করছে। আসলে যেহেতু আমাদের এলাকায় বাসা বাড়িতে মহিলা মানুষই বেশি গাভী লালন পালন করে, তো ভাবির মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনিই তো এই গাভীটা লালন পালন করছেন? হ্যাঁ, আমি করছি। এটা তো আপনার বাসার গাভী ছিল নাকি? হ্যাঁ, ছোট থেকে ওকে আমি লালন পালন করছি। ওর মার পেট থেকে, মানে যে আমারে ও ছোট থেকে এই জায়গায় কোনো নাই, এই জায়গায় বড় হয়েছে। মানে এই গাভীটি আপনি লালন পালন করতে কোনো রোগ বালাই পাইছেন না, ওর কোনো সমস্যা নাই। ও ছোট থেকে কোনোদিনও অসুখ বিসুখও নাই। কেমনে এখনো যে কত গরুর আছে যে গ্যাস ম্যাশ হয়, কিন্তু আরো অনেক রকম সমস্যা হয়, কিন্তু ওর কোনো সমস্যা নাই। ও ছোট থেকে মানে যে সুস্থ। খাবার কি দিচ্ছেন আপনি? খাবার দিছি ভুট্টা, খোল আর হইলিগানি ভুসি। আমরা যে ফিড মিট এসব গুলা যে খাওয়াই, আমরা এগুলা কখনো খাওয়াই নাই। মানে গাভী টাভি এই যে লালন পালন করছেন শান্তশিষ্ট ছিল না? একবারে শান্তশিষ্ট, ওর কোনোই নাই। আপনি দুধ পাইছিলেন কত লিটার? 26, 25, 26 মানে 25-26 লিটার প্রতিদিন দুধ পাইছেন। তো যাই হোক, এত দুধ বুঝছেন, যাতে দোয়াতে দোয়াতে যাতে আমরাই হয়ে গেছি, যে এত দুধ হয় বালতি ভরে যায়, তারপরেও যে আল্লাহ কোন থেকে এত দুধ দিছিল। তো গাভীটা আপনারা বিক্রি করলেন কি জন্য? বিক্রি করছি ধরেন এখন আমার পারিবারিক সমস্যা, বাইরে যাবি। মানে বাইরে বিক্রি করে দিলেন। না ছাড়াতে এত সুন্দর গরু আমরা কখনো বিক্রি করতাম না। এখন বাইরে যাবি, আর আমি মহিলা মানুষ, ধরেন এত গরু তো আমার একা পালা সম্ভব না, তার জন্যই বিক্রি করছি। মানে কোনো রোগ বালাই নাই গাভীর? না, এমনি কোনো সমস্যা না। আর যে ভাই ছিল বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আপনি তো গরু এই আপনি বিক্রি করলেন, আর গাভীটার কোনো রোগ বালাই ছিল না তো? না, রোগ বালাই নাই। মানে এই যে কোন দর্শক যদি আমরা তো নিয়ে খামারে নিয়ে বিক্রি করব, মানে বিক্রি করব কারোর কাছে যদি দেই, তারা কি রোগ বালাইয়ের কোনো সম্মুখীন হবে কিনা? না না, মানে আপনি আমাদের বলে দেন যে এই রোগ আছে, তাহলে আমরাও দর্শকদের ওইভাবে বলে দেবো যে এই রোগটা আছে। না না, কারণ আমরা হয়তো সেই ট্রিটমেন্টটা দেবো যে এই রোগ ছিল, এই ট্রিটমেন্টটা দেবো। আপনার এই গরুটা সংক্রমণ ভ্যাকসিন দেওয়া আছে, মানে যে রোগ বালাই যে ওই যে আপনার ল্যাম্পি হয়, তারপরে এইসব ভ্যাকসিন দেওয়া আছে। ও, মানে কোনো দর্শক নিলে আর কোনো সমস্যা নাই? না। দর্শক আপনারা গাভী ক্রয় করবেন, সরাসরি আসবেন, আসি দেখবেন। মানে ওই যে ভাবি বলতেছিল যে যে জায়গা দুধ দেয়, মানে আমাদের এখানে তো পান কোম্পানি, ড্রাগ কোম্পানির দুধ তোলে, মানে ওইখান থেকে আসি এই ভ্যাকসিন গুলা দিয়ে যায়। আর আমাদের এই গ্রামগঞ্জে মনে করেন কি সরকারি পশু ডাক্তার মানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরেই মনে করেন ভ্যাকসিন দেয়। আসলে অনেক জায়গায় ভ্যাকসিন পাওয়া যায় না, কিন্তু আমার এই মনে করেন পাবনা জেলায় ভ্যাকসিন ভরি, মানে এগুলা গ্রামের বাড়িতে দিয়ে আসে। তো কোনো দর্শক নিলে আমরা প্রান্তিক খামার থেকে গাভী কালেকশন করি, খুব বড় বিগ সাইজের একটা গাভী কালেকশন করলাম। দেখেন কত বড়, অনেক সুন্দর, ভালো মানের গাভী। দেখেন কত সুন্দর, মানে তারা লালন পালন করছে দীর্ঘ যাবৎ। তারা যদি কোনো দর্শক নিলে ভালো হবে, আমি মনে করি ভালো হবে, আমি কিনলাম। আপনারা যদি নিতে চান, স্ক্রিনে আমার নাম্বার আছে, সরাসরি কথা বলে এই গাভীটা ক্রয় করতে পারবেন। মানে এটা এখন খামারে নিয়ে যাওয়ার পরে আপনারা চাইলেই নিতে পারবেন। আর দর্শক আপনারা তো যারা সকলেই জানেন যে আমার ফার্মটা হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা সংলগ্নই। আপনারা বাসেও আসতে পারবেন, ট্রেনেও আসতে পারবেন, আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর আমার এখানে এছাড়াও অধিক দুধের বড় বড় গাভী আছে। যদি কোনো দর্শকের গাভী পছন্দ হয়, সরাসরি আসবেন, এসে দেখে শুনে
এই গাভীগুলো ক্রয় করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।